পেশোয়ারি বিফ বর্তমানে এটি একটি জনপ্রিয় খাবার। সত্যি কি একদম কোনো রকমের মশলা ছাড়াই কি পেশোয়ারি বিফ রান্না করা হয়? এটা কি শুধুমাত্র গাওয়া ঘিয়েই রান্না করতে হয়? তো চলুন বন্ধুরা, আজকে পেশোয়ারি বিফের একটি চমৎকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এখানে বেশ অনেক খানিকটাই আছে, আপনার মাংস বুঝে আপনি সয়াবিন তেল ইউজ করবেন। এবার এই তেলের মধ্যে আমি 4টা শুকনো মরিচ, 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো এটা যখন ভাজা হবে এটার ভিতর থেকে একটু ধোঁয়া উঠতে থাকবে। তো অবশ্যই কিন্তু পেশোয়ারি বিফে আপনাকে এই মশলাগুলো অ্যাড করতেই হবে। আপনারা দেখে থাকবেন যে পেশোয়ারি বিফ কিন্তু দমে রান্না করা হয়। তো আমি আজকে প্রেশার কুকারের দমে এটা রান্না করব। বড় বড় 5টা আলু নিয়েছি। এটা কাটা যাবে না, কারণ পেশোয়ারি বিফের আলুগুলো কিন্তু এরকম আস্তে আস্তেই থাকে। তেলে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে আলুর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং আলুটা মাংসের মধ্যে যখন খাবেন অনেক মজা লাগবে। তো আমি সেই ভাজা আলুগুলো কিন্তু প্রেশার কুকারেই তুলে নিলাম। প্রথমে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা, এবার দিলাম ভাজা আলু। গরু মাংস নিয়েছি 1.25 কেজি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। অবশ্যই মাংসটা বড় করে কেটে নেবেন, তা না হলে কিন্তু একদম গলে যাবে। বড় বড় 2টা নলি নিয়েছি। এই নলিগুলো কিন্তু 400 টাকা করে বিক্রি হয়, আর 2 পিস মাংস 300 টাকা। তো চিন্তা করেন এগুলো খেয়ে কি পরিবারের সবাই খেয়ে কি পোষাবে? তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটি পুরো রান্নাটা শিখে নিন। এবার আমি ওই তেলের মধ্যে গরু মাংসগুলো কিন্তু ভেজে নেব। এই মাংসে যে একদম মশলা ব্যবহার করা হয় না তা না, মশলা ব্যবহার করা হয় কম পরিমাণে এবং খুবই স্পেসিফিক কিছু মশলা ইউজ করতে হয়। গরু মাংসে আমি প্রয়োজন মতো লবণ ছিটিয়ে দিয়েছি উপর থেকে, এবং 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে এই তেলের মধ্যে মাংসগুলো কিন্তু আমি ভেজে নেব। মাংস যখন তেলে ভাজবেন তখন এটা থেকে অবাঞ্ছিত গন্ধ দূর হয়ে যাবে। আর আমরা যে গরু মাংসে সাধারণত অনেক মশলা দিয়ে রান্না করি, তো সেরকম মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন থাকে না যদি আপনি এইভাবে মাংসটা ভেজে নেন, এবং এতে করে মাংসটার টেস্ট কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। আপনারা যারা স্টেক খেয়েছেন তারা তো জানেনই যে গরু মাংসটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপরে ফ্রাই করা হয়। তো যাই হোক, আমি এখন ফ্রাই প্যানের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি। তো একটা কথা এখন শেয়ার করব, সেটা হচ্ছে খাঁটি গাওয়া ঘি দিয়ে এই পেশোয়ারি মাংসটা রান্না করা হয়। তো বন্ধুরা, গাওয়া ঘি কিন্তু 1600 টাকা কেজি, এবং এটা যে সব সময় সবার কাছে অ্যাভেইলেবল তা না। তো সেই ক্ষেত্রে আমি অল্প ঘিয়ে কিভাবে রান্না করি সেই প্রসেসটাও কিন্তু অ্যাট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মাংসগুলো আপনারা চাইলে একটু কড়াই টাইপের পাত্রেও কিন্তু রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে উল্টাতে সুবিধা হবে। আমি একটু খোলামেলা পাত্র নিয়েছি, যাতে করে গরু মাংসের গায়ের পানিটা চট করে উড়ে যায়। বন্ধুরা, রেসিপিস বাই সীমা ছোট্ট এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই পেশোয়ারি বিফটা কিন্তু যে কোনো একটা বড় অনুষ্ঠানে অথবা ঈদের সময় রান্না করে কিন্তু সবাইকে চমকে দিতে পারেন। তবে যারা পুরো রান্নাটাই খাঁটি গাওয়া ঘিয়ে করতে চান সেটাও করতে পারেন, তাতে তো স্বাদের কোনো তুলনাই হবে না, অনেক মজা হবে। তো এভাবে ভাজতে ভাজতে দেখবেন যে এর পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 3টা বড় বড় রসুন দিয়েছি। রসুনগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি আসলে 3 জনের জন্য 3টা রসুন দিয়েছি, এবং 3টা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ এবং রসুন কিন্তু আস্ত দিয়েছি, এটা কোনো অবস্থাতে কুচিয়ে বা কেটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলার কারণে ঝোলটা একদম ঘন হয়ে যাবে। তো যাই হোক, আমি আবারও রসুন এবং পেঁয়াজটা কিন্তু এই তেলের মধ্যেই মাংসের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার যেটা করতে হবে, এটা ট্রান্সফার করতে হবে সেই প্রেশার কুকারের মধ্যেই। আমি যেখানে আগে ভাজা মশলা, আলু দিয়েছিলাম, এবং এখন এই তেল সমেত মাংসটাও দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। অবশ্যই কিন্তু পেশোয়ারি বিফটা দমে রান্না করতে হবে। আমি প্রেশার কুকারে মাংসটা ট্রান্সফার করে এবার ঝোলের জন্য এখানে আমি 1/2 কেজি দুধ নিয়েছি। তো এই 1/2 কেজি দুধ
আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য দিচ্ছি, মানে ঝোলটা আমি পুরোটাই দুধ দিব। আর খাঁটি গাওয়া ঘি বলতে আমি এখানে মাত্র 2 চামচ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা স্মেল আসবে, এবং অবশ্যই ঘিটা একটু শেষের দিকে দিবেন, তাতে করে স্মেলটা ভালো পাওয়া যাবে। ভাজার সময় ঘিটা না দিলেই বেটার। তো এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, এবং যে কড়াই মাংসটা ভেজেছিলাম কড়াইটা সুন্দর করে মুছে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি এবং আস্ত দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে কিন্তু কোনো ধরনের গুঁড়া মশলা ইউজ করিনি। আর এ পর্যায়ে অবশ্যই লবণটাও চেক করে দিবেন যাতে পারফেক্ট লবণ হয়। আর মাংসের সমান সমান আমি দুধটা দিয়েছি, ওটাই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। প্রথম দিকে হাই হিটে 2 মিনিট আমি জাল করেছি, তারপরে একদম লো আঁচে বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো এটা সেটেল হতে রেখেছি। আর ঢাকনাটা খুলেছি, দেখুন কি সুন্দর হয়েছে। মাংসটা একদম সফট আর তুলতুলে হয়েছে, আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। দমে রান্না করাতে নলির ভিতরের মজ্জাগুলোও বের হয়ে যায়নি, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়েছে আর খেতে ছিল অসাধারণ। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আপনার কমেন্টস জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার ভালো লাগে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। টাটা।